আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা। তোমাদের কিন্তু আর খুবই হাতে সময় কম আছে। তো তোমাদের হচ্ছে আজকে ডে 9 পড়ার এবং বাকি আছে কিন্তু 58 দিন হাতে। তো সময় কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। তো যারা এখনও পড়াশোনা শুরু করো নাই আমাদের সাথে, তাহলে অবশ্যই শুরু করো। আর আজকে আমরা এখানে পড়া দিয়েছি দেখো, যদি আমি একটু জুম করে দেখিয়ে দিই যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা হচ্ছে সেকেন্ড পেপারে পড়া দিয়েছি হচ্ছে স্থির তড়িতের হচ্ছে ক খ। আর পদার্থবিজ্ঞান হচ্ছে প্রথম পত্রে দিয়েছি হচ্ছে আদর্শ গ্যাসের টাইপ অনুযায়ী গ ঘ। অবশ্যই অবশ্যই তোমরা টাইপ অনুযায়ী আমার যে অ্যানালাইসিস শিট আছে ওইটা দ্বারা ফলো করবা। আর যারা যারা অ্যানালাইসিস শিট পাও নাই, আমাদের গ্রুপে নতুন বা অ্যানালাইসিস শিট পাও নাই, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ইনশাল্লাহ তাদেরকে আমি রিপ্লাই হিসেবে তোমার ওই ড্রাইভ লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে? বিগত 10 বছরের যে অ্যানালাইসিস শিট ওইটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। ওকে, প্র্যাকটিস করতে হবে টাইপ বাই টাইপ। ওকে, আর হচ্ছে রসায়ন হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্মের হচ্ছে আমরা ক খ দিয়েছি। আর রসায়নের আরেকটা দিয়েছি পড়া, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। কেন পরিবেশ রসায়ন দিলাম, তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা কিন্তু আদর্শ গ্যাস দিয়েছি। আদর্শ গ্যাসের সাথে সম্পর্কযুক্ত আরেকটা চ্যাপ্টার হচ্ছে, আমরা যদি রসায়নের ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? এই জন্য আমরা এই দুইটাকে একসাথে রাখার চেষ্টা করছি। ওকে, দেখবা যে যখন তুমি হচ্ছে আদর্শ গ্যাস করবা, তারপর যে কিন্তু পরিবেশ রসায়ন অটো হয়ে যাবে। এখন পরিবেশ রসায়নে দিয়েছি টাইপ অনুযায়ী গ ঘ। এখন কিন্তু তোমাদের পরিবেশ রসায়ন বা রসায়নে কিন্তু অ্যানালাইসিস শিট যারা যারা পাওনি, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া আমি এখন রসায়নের অ্যানালাইসিস শিট পাইনি, ইনশাল্লাহ আমি ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যারা যারা পাওনি তারা তারা কমেন্ট করবা, কমেন্ট যারা করবে তারাই শুধু পাবে রসায়নের অ্যানালাইসিস শিট বিগত 10 বছরের। ওকে, 10 বছরের টেস্ট পেপার অ্যান্ড গাইড অ্যানালাইসিস শিট তোমরা পেয়ে যাবা কমেন্ট করলেই। ওকে, তারপরে হচ্ছে জীববিজ্ঞানের আমরা হচ্ছে পরিপাক ও শোষণ, এইটার হচ্ছে ক খ দিয়েছি। এটা হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন, তুমি একদম মুখস্থ ঠুরস্থ করে ফেলবা, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্রের সিরাজউদ্দৌলা নাটক দিয়েছি। কেন আমরা হচ্ছে লাল সালু গতদিন দিলাম, আজকে আমরা কেন সিরাজউদ্দৌলা দিচ্ছি, এইটার একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে এই দুইটা জিনিস মানে হচ্ছে খুব অবহেলিত। পরীক্ষার আগের দিন তোমরা কি করো, ওই ইউটিউবে সার্চ করো যে একটা হচ্ছে মুভি আছে, তোমার নাটকের উপর একটা ছোট্ট ক্লিপ আছে 50 মিনিটের, আর তোর উপন্যাসের ওপর হচ্ছে একটা আছে, তো এইটা দেখে তোমরা চলে যাও। হ্যাঁ, হয়তো কিছু কভার দেয়, বাট এতটাও কভার দেয় না যে সিকিউ এমসিকিউ ফুলফিল অ্যান্সার করে আসতে পারবা। এই জন্য আমি বলে দিয়েছি যে সিরাজউদ্দৌলা নাটক আমাদের লাল সরু শেষ হয়েছে। এইবার তাহলে সিরাজউদ্দৌলা নাটকের মূল বই রিডিং দিতে হবে, সামারি তৈরি করতে হবে, ক খ পড়তে হবে, এবং কটা অবশ্য মূল অংশ। ওই যে 2 লাইন থাকে না প্রথমে, 2 লাইনে উত্তর, ওই 2 লাইনটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং তুমি মূল বই রিডিংটা তোমার উপর নির্ভর করবে। যদি তুমি আগে একবার রিডিং দিয়ে থাকো, তাহলে আর তোমার মূল বই রিডিং দেওয়ার দরকার নেই, তুমি ডাইরেক্ট সামারি তৈরি করে ফেলবা। যে সামারিটা কি মানে, প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে তুমি একটা নোট করে ফেলবা, ছোট্ট একটা নোট, বেশি বড় নোট দরকার নেই। আর যাদের হচ্ছে ওই যে কিংবদন্তি বইটা আছে, তো কিংবদন্তি বই তুমি অনলাইনে পেয়ে যাবা। কিংবদন্তি বই সার্চ দিলে অনলাইনে পেয়ে যাবা, ওখানে খুব সুন্দর করে এইটা সামারি করা আছে। তো ওইটা তুমি পড়তে পারো, ঠিক আছে? ইচ্ছা, তোমার ইচ্ছা। বা তোমার হাতে যে বই আছে সেই বইতে যদি সামারি করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সামারি কেন করতে হবে, কারণ পরীক্ষার আগে তুমি ফুল এই সিরাজউদ্দৌলা পড়ে যেতে পারবা না। সেই জন্য তোমাকে আগে সামারি করে রাখতে হবে, ওই সামারিটা পড়ে গেলে তোমার সিকিউ ব্যাকআপ হিসেবে কাজ করবে। ওকে, চলো। আর আইসিটি দিয়েছি হচ্ছে চতুর্থ অধ্যায়, ক খ আমরা দিয়েছি। অবশ্যই খুব সুন্দর করে পড়ে ফেলবা। 1 থেকে 4 নাম্বার অধ্যায় হয়ে গেলে আমরা সেফ জোনে প্রবেশ করে গিয়েছি, কারণ 1 থেকে 4 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে তোমার 5টা থেকে 6টা সিকিউ এমনি ইজিলি কমন পড়বে। 5টা তো মিনিমাম পড়বেই পড়বে ইনশাল্লাহ কমন, বুঝতে পারছো? তো এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। তো আমাদের হচ্ছে আস্তে আস্তে আমরা সেফ জোনের দিকে আগাচ্ছি এবং পড়াটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরা সামনের দিন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো উচ্চতর গণিত দেওয়ার, এবং পাশাপাশি জীববিজ্ঞানেরা হচ্ছে আমরা গ ঘটাও দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে কিন্তু পড়া আরও বাড়বে, ঠিক আছে? এটা কিন্তু পড়া আরও বাড়বে। ওকে, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা এখন আপডেট করে ফেলি, ঠিক আছে? চলো তাহলে আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাই, জাস্ট আমরা আপডেট করে ফেলি। তো ওয়েবসাইটে প্রথমে আমরা আসি হচ্ছে ফিজিক্সের মধ্যে। ফিজিক্সে আমরা হচ্ছে সেকেন্ড পেপারে হচ্ছে স্থির তড়িৎ দিয়েছি, স্থির তড়িতের ক খ দিয়েছি। আর ফার্স্ট পেপারে হচ্ছে আমরা কোনটা দিয়েছি, ফার্স্ট পেপারে হচ্ছে আদর্শ গ্যাস দিয়েছি গ ঘ। আদর্শ গ্যাসের গ ঘ এটা পূরণ করে নিলাম। আর কাদের কাদের হচ্ছে এই স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা লাগবে, এটা আমাকে কমেন্টে জানিও, প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ডিটেলস ভিডিও লিঙ্ক। ওকে, আমরা হয়তো আর 5-6 জনকে দিতে পারবো, এর বেশি আর দিতে পারবো না। তো 5 থেকে 6 জনকে দিতে পারবো। যারা যারা নিতে চাও তারা প্রথম কমেন্ট থেকে স্টাডি ট্র্যাকারের এই ভিডিওটা দেখে নিও, ডিটেলস ভিডিও। ওকে, আর তারপরে হচ্ছে রসায়নের আমরা কী কী পড়া দিয়েছি। রসায়নের হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ক খ,
আর হচ্ছে সেকেন্ড পেপার পড়া দিইনি। আমার রসায়নের হচ্ছে পরিবেশ রসায়নটা দিয়েছি, তো পরিবেশ রসায়নের হচ্ছে গ অ্যান্ড ঘ। ওকে, যাদের এই গ ঘ এর অ্যানালাইসিস শিট লাগবে অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্ট করলে ইনশাল্লাহ পেয়ে যাবে অ্যানালাইসিস শিট। ওকে, জীববিজ্ঞানে আমরা জীববিজ্ঞানের নিচের দিকে চলে আসি, সরি 3য় নম্বর অধ্যায় পরিপাক ও শোষণ, এইটা আমরা দিয়েছি, ঠিক আছে। আর ফার্স্ট পেপারের আমরা সামনের দিন ইনশাল্লাহ গ ঘ দেওয়া শুরু করব। এইভাবে করতে করতে ইনশাল্লাহ খুব ফাস্টলিভাবে শেষ হয়ে যাবে। আর আমরা ইনশাল্লাহ সামনের দিন থেকে আবার উচ্চতর গণিত দেওয়া শুরু করব, ঠিক আছে। তো বি কেয়ারফুল, আমাদের হাতে কিন্তু খুবই পরিমাণে সময় কম আছে। এই শেষ সময়ে এসে তুমি যদি পাকনামি করা শুরু করে দাও, পড়াশোনা অনেকেই করতেছো না, আমাদের সাথে দেখবে যে লোক কমতেছে। আমাদের প্রথম প্রথম কিন্তু সবাই চ্যালেঞ্জ নিচ্ছিল যে আমরা আজকে শেষ করব, আমরা এই করব সেই করব, কিন্তু দিন শেষে এসে দেখা যাচ্ছে যে এখন আস্তে আস্তে লোক সংখ্যা কমতেছে। হ্যাঁ, এটা সঠিক যে তোমার সবাই কিন্তু এ প্লাস পাবে না, ঠিক আছে, সবাই কিন্তু এ প্লাস পাবে না, সুতরাং লোক সংখ্যা কমবে, ঠিক আছে। লোক সংখ্যা কিন্তু কমবে, স্টুডেন্ট সংখ্যা কমবে, যত তোমার এক্সাম কাছে আসবে মানে তত তোমাদের লোক সংখ্যা কমবে, স্টুডেন্ট কমবে। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কার কত পার্সেন্ট সিলেবাস শেষ, সেই অনুযায়ী তোমাদেরকে আমি গাইড করতে পারবো, ওইটা নিয়ে সমস্যা নেই। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তোমরা সাবস্ক্রাইব করো না, এটা খুবই কষ্টকর আমার জন্য। এবং যারা একেবারেই নতুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো নাই, তারা প্রথম কমেন্ট চেক করবা, প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার যাবতীয় ডিটেলস সব কিছু দেওয়া হয়, আপলোড করা হয়, পিডিএফ থেকে শুরু করে যাবতীয় গাইডলাইন সব কিছু ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবা। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।